জবাব পরে দেব। আগে আদম হাওয়া, তুমি যে নাচ দিয়ে গিলে, তাই একটু গান না গিয়ে পারা যায় না, মনে করবে না হয়তো মুসাভাই কিছু জানে না। হাই, কতদিন গান করতেছি তারে নিয়ে, আসলে তারে নিয়ে গান করে সুখ পেলাম না। এসে নানান তাল নানান কথাবার্তার মধ্যে অনেক কিছু দেয় আর কি। বন্ধু কালাসান মায়া লাগাইছে, এইসব গায়ে গেছে, মায়া তো লাগিয়ে গেছে, দেখুন পর্যন্ত লাগে থামে। আমি তোরে নিয়ে সুখ পাইলাম না, নাই আর সগীর মাইয়ে। ও তুই পরকে নিয়ে কাল কাটালি, আপন মানুষ বাদ দিয়ে, তোরে নিয়ে সুখ পাইলাম না, নাই সগীর মাইয়ে। তোরে নিয়ে তুই চলিস যেন হস্তিনীর মতো, আর বলবো কত। ও তোর ভাওটা দেখে তোর পিছনে নাম জোটে কত। তোর সাদের জন্ম হইল কত, আর স্বামী তোমার কত যে সুন্দর, দেখতে অতি মনোহর, ভালোবেসে গড়ে দিল কত অষ্ট অলঙ্কার। একদিন তোর যেতে হবে আপন বাড়ি, চিন্তা করি সেই দিনের আর নাই রে বাকি, হিসাব কর দেখি। ও তুই হিসাব করে গান করিস রে, এই সবাতে আমার কাছে প্রশ্ন করে যায়। শোনো শোনো বিশ্বের পুরুষ তোমাকে জানাই, পুরুষ হয়ে আমার কাছে প্রশ্ন করলো দান, বলে চারটা জিনিস পুরুষের বেশি, বললো সভাস্থান। কি বললো? এই যে চারটে জিনিস নারীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিয়েছে, বলি তোমার ঠাই এই চারটে জিনিস কি, তুমি খুলে বলবা সবাই। চারটে অধিকার বা চারটে গুণ বেশি প্রথমে কাকে দিয়েছে দেখেন। আমার যোগ্যতা অনুসারে যতটুকু পারি আমি বলবো, না জানলে বলবো, আমি জানি না কিন্তু আমি সময় নষ্ট করব না। আমার জানা মতে আমি জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন বেহেশতের ভিতরে রেখেছিল ওই সময় চারটে জিনিস দিয়েছিল। এই চারটে জিনিস কি? সৎ, চিত, আনন্দময়। এই এর বেশি আর কিছু নাই। বেশি থাকতে পারে, চলিত ভাষায় অনেক কিছু থাকতে পারে, ন্যায়, নিষ্ঠা, সত্য, সততা। দলের মতে যে প্রশ্ন করিয়েছিলেন আমি সবাই এসে যোগ্যতা অনুসারে করলাম সমাধান। ওরে ইহারে বেশি থাকলে কিছু, ইহারে বেশি থাকলে কিছু বলিও সবার পরে। ওটাই মুসলিম বলে মন বদুত শোন। ওরে বসে বসে দিন থাকিতে গোনা দিনটা গো। ও তুই করিস না রে আর জ্বালা কর, করিস না রে আর জ্বালা কর। বেলার দিকে দেখতে ওরে নিয়ে সুখ পাইলাম না নাই সখী মাইয়ে আমি। তৈবুর ভাই বলবেন নাকি কিছু? ও, এক দিলে 10 পাওয়া যায়, এটা হাদিসের কথা, মুখের নয়। আমি তাকে 100 টাকা সম্মান রেখেছিলাম, আমি ছোট ভাই, আমি মিষ্টি একটু বেশি খাই, এই জিনিস তিনি আবার বেশি দিয়েছে আমাকে। যাক, আল্লাহ তার মনের আশা পূরণ করুক ভাই। এখন 4টে গুণ, গুণের কথা বললাম, গুণ ওই 4টা না। পুরুষকে সৃষ্টি করে পুরুষকে বেশি মর্যাদা দিয়েছে, পুরুষই এই জগতে বড়। আজ তুমি নারী, কথায় কি বলে? স্বামীর পদতলে নারীর বেহেশত। তুমি যদি আমার খেদমত করতে পারো, তুমি আমার গুণে গুণান্বিত। আমি যদি রাজা হই, তুমি রানী। আমি যদি গায়ক হই, তুমি গায়িকা, গায়কের বউ গায়িকা। তাহলে এইভাবে আমি যদি কর্ম করি, আমার গুণে গুণান্বিত, তোমার কিন্তু কোনো গুণ নাই। এই গান মনে করে ধরনি, আহাই ওরে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ শ্রেষ্ঠ সর্বগুণে, 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 পুরুষ শ্রেষ্ঠ আওয়াল আওয়াল আমার খালাক নূর
তুমি যদি আমার ভালো সেবা বা খেদমত করতে পারো, তুমি মৃত্যুর পরে আমি বলবো এ মালিক রব্বুল আলামিন আমার স্ত্রী আমার জান জীবন দিয়ে আমার খেদমত করেছে, খেদমতে স্বামীর খেদমতে তার জীবনে কোনো গুনাহ করে নাই বা অন্যায় করে নাই, সঠিকভাবে পালন করেছে। এ মালিক গো, তুমি আমার স্ত্রীকে বেহেশত নসিব করে দিও। কি আল্লাহ কবুল করবে না? তাহলে আমার সেবা করলে তোমার ভালো জায়গা আছে। এই জামানায় একজন পাইছাও, মরার পরে আমার না ভালো 70 জন করে গেলে মান পাবা, 70 জন করে পুরুষ। আবার যদি বলো যে না এই জামানায় রহিমের বাপের নিয়ে আমি বাঁচতেছি না, মরার পরে 70 জন আমার দরকার নেই, তাহলে তোমার খেদমত করা লাগবে না। যাক, রসিকতা অনেক করলাম তোমাদেরকে উদ্ধার করার জন্য। আজ তোমার জন্য আমার জন্য কে কাঁদে? বাবা মা না, যাকে সৃষ্টি না করিলে পরে আমরা কেউ আসতাম না ধরার পরে, সেই দোজাহানের বাচ্চা আহমদে মোহাম্মদে মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এখনো রওজায় বসে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে। আমার পুরুষজন তোমাকে উদ্ধার করার জন্য অনেক আছে, রাত্র অনেক হয়ে গেছে, আলোচনা আছে, আলোচনার করার সময় আছে, যদি কখনো আবারও দেখা হয় করবো। এখনে আমি জারি যেখানে রেখেছিলাম একটু জারি গাই, একটা গান গাই, একটা প্রশ্ন করে যাই। ভাই অল্প সময় অল্প গান গাবো, উনি একবার আসবে আমি আসবো, এই গানে ঘন ঘন আসবো, নতুন নতুন শোনা যাবে নাকি? আচ্ছা, তবে দিন গেল রে খোদার বান্দায় অবর হলো বেলায়া, দিন গেল রে খোদার বান্দায় অবর হলো বেলায়া, আর মিলবে না এমন হাট তার নাম পিছিয়ে খোলায়া, তবে সিঁড়ি খোলার হাটের বাদ্য বাজে নানা রঙে, এই দেহ ছেড়ে মন পালালে কেউ যাবে না সঙ্গে, তবে এক ঘরে বসত করে চার মুদির তার ভালো, তাহার মধ্যে একজন এসে বাধাই দিচ্ছে কলো, তাহার মধ্যে একজন এসে বাধাই দিচ্ছে কলো, বন্ধনা করিতে গেলে হবে অনেক দেরি, আমি যেখানে রেখেছি জারি সেখানেতে ধরি, যেখানে রেখেছি জারি সেখানেতে ধরি, বড় এক পাথর বিবি আনিলেন উঠাইয়া, ওরে নবী দিল কদম নিচে দিলেন রাখিয়া, বলছে এই পাথরের পরে আপনি রাখিবেন কদম, পাও মোছাইয়া দিব আমি না পাকি অধম, এতদিনই অবাগিনী রে ওই বনবাসে দিয়ে, তুমি মায়া কাটাইছিলে, তুমি আমাকে ভুলিয়ে, তবে নবী উঠাইতে উতারে গেল, পাথরের উপরে 2 কদম রাখিল, পাও ধুয়াইয়া দিল আপনার হাতে, পাও মোছাইয়া দিল ছেড়ের চুলেতে, বড়ই খেদমত বিবি করিতে লাগিল, সোনার ইসমাইলকে কোলে নিয়া দাঁড়াইয়া রো হয়ে গেছে, সাউন্ড মোটা হয়ে গেছে, বেশ কমাই দাও।
পাগল হইয়াছে আল্লাহ নামে রে, খলিল পাগল হইয়াছে আল্লাহর নামে, খলিল পাগল হইয়াছে আল্লাহ নামে রে, খলিল পাগল হইয়াছে আল্লাহর আর বড় পাথর বিবি দিলেন রাখিয়া, নবীজির কদম নিচে দিলেন রাখিয়া, এই পাথর পরে দিয়ে রাখিবেন কদয়ম, তাও মুসাইয়া দিব না পাকয় অধয়ম। এতদিনই অভাগীরে বনবাসে দিয়ে, আর মায়া কাটেছিলে তুমি আমাকে বলিয়ে, আমাকে বলি বলে স্বামী খেদমত দিনে আমি ব্যস্ত নাহি পাবো, স্বামীর ক্ষেত্রে দিনে আমি দেখতে না পাবো, আর স্বামীর খেদমত দিনে আমার ব্যস্ত নাই হবে, স্বামীর ক্ষেত্রে দিনে আমি ব্যস্ত নাই হবে, আমার ইবাদত নে কামল সকল বেসে যাবে, ইবাদত নে কামল সকল ভেসে যাবে, আর নায়ের করিল জান প্রতি সবাটায়, আর নায়ের করিল জান প্রতি সবাটায়, জান মন দিয়া কেবা খেদমত তাহায়, আর জান মন দিয়ে খেদমত করিল তাহার, পতির পায়েতে যদি পচা ঘাও থাকে, স্বামীর চাইতে যদি পচা ঘাও থাকে, পতির পায়েতে যদি পচা ঘা থাকে, স্বামীর পায়েতে যদি পচা ঘাও থাকে, আর জিব্বা দিয়া নারী সাপ করিবে তাকে, নির্বাণে নারী চাকরি দুটাকে, আর যে স্বামীর কন্দন ব্যস্ত পাইবে, স্বামী ক্ষেত্রে দিনে বেসে পাইবে, আর যে স্বামীর চরণ দৌলতে ব্যস্ত পাইবে, নসিয়াত কথাই আমার রহিল এখন, কুরবানির কথাই আবার শোনেন দিয়া ময়ন, এই সেই দিন খলিলুল্লাহ বগল হইতে, আর জামা জোড়া তুলে দিল বিবিজানের হাতে, সোনা ইসমাইলের অঙ্গে তাহা করাইয়া দিল, আর তবে নবী খলিলুল্লাহ বলিতে লাগিল, আর ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে যাব বিবি, আর দাওয়াত থেকে যাব বিবি ইসমাইলকে নিয়ে সাথে, ইলাহি ভাবিয়া তুমি থাকো এইখানেতে, তুমি থাকো এখানে, আর শুনিয়া হাজরা বলেন পতিরে, দুনিয়া তারিয়া তখন বলেন পতি, আর শুনিয়া হাজরা বিবি বলেন তখন, দুনিয়া হাজেরা বিবি বলেন তখন, আর দাওয়াত খাইতে যাবেন আপনি কে করে বারোয়ন, দাওয়াত খাইতে যাবেন আপনি কে করে বারণ, দাওয়াত খাইতে যাইবেন আপনি কে করে বারণ রে, পাগল হইয়াছে আল্লাহর নামে আমি পাগল হইয়াছি আল্লাহর নামে, আমি পাগল হইয়াছি আল্লাহর নামে, আমি পাগল হইয়াছি আল্লাহর নামে, আমি পাগল হইয়াছি আল্লাহর নামে। শুনিয়া হাজেরা বিবি বলেন তখন, দাওয়াত খেতে যাবেন আপনি কে করে বারণ, বলে আপনার বেটার সঙ্গে নিয়ে যাইবেন আপনি, বলে করে রাখো আমার এই জাদুমণি, নয়নে নয়নে রেখো নয়নের তারা, জানেরও বলি যার ধন আমার সেই জানেরও পিয়ারা, থেকে বলিয়া তার থামিল জুবান, নবী ইসমাইলকে নিয়ে চলে নবী ভেবে ছোয়া, ওরে যার কাজ সেই করো,
ঠিক রাখো ইমান আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান ওরে যার কাজ সেই করো ঠিক রাখো ইমান আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান যার কাজ সেই করো ঠিক রাখো ইমান আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান যার কাজ সেই করো ঠিক রাখো ইমান আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান ইসমাইলকে নিয়ে নবী চলিল রাহেতে ওই শয়তান যাইয়া বলতে লাগলো বিবির কাছে বলে শোনো বিবি বলি আমি দুঃখের এক কাহিনী তোমার ইসমাইলকে নিয়ে যাচ্ছে করিতে কুরবানি করিতে কুরবানি হায় রে করিতে কুরবানি করিতে কুরবানি আর কুরবানি করিয়া দিবে রাহেতে গেলাম বেটা দেখা শোনা হইবে না আর। সেই পারো ঠিক করিবার আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান সেই পারো ঠিক করিবার আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান আর শুনিয়া হাজরা বলে শুনে রাখ শয়তান ভয়ে বেটাকে বা করিয়াছে খুন তবে যদি ইলাহি হুকুম হইবে আল্লাহর রাহেতে মোর বেটা মারা যাবে হায় হায় বেটা মারা যাবে আমার বেটা মারা যাবে এর চেয়ে কি ভাই আমার নসিব হইবে আল্লাহর রাহেতে যদি বেটা মারা যাবে সেই পারো ঠিক করিবার আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান আর শুনিয়া শয়তানবাজি যায় বলাইয়া শুনিয়া শয়তানবাজি যায় বলাইয়া ইসমাইলের কাছে কথা কহেন বুঝাইয়া শুনো রে ইসমাইল বলি দুঃখের এক কাহিনী তোমার পিতা তোমায় নিয়ে রাস্তে করিতে কুরবানি করিতে কুরবানি করিতে কুরবানি কোরবানি করিয়া দিবে রাহেতে আল্লাহ আর কোরবানি করিয়া দিবে রাহেতে আল্লাহ মা বাবা দেখা শোনা হইবে না আর তার কারণে কারো বিনা করিবার আখেরাতে পার করিবে নবী তো জাহান আর শুনিয়া ইসমাইল বলে শুনে রাখ শয়তান তার ভয়ে বেটাকে বা করিয়াছে খুন তবে যদি ইলাহির হুকুম হইবে আল্লাহ যে আমারে কবুল করে নিবে হায় হায় কবুল করে নিবে তার কারণে সেই পারো ঠিক করিবার আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান তার কারণে সেই পারো ঠিক করিবার আখেরাতে পার করিবে নবী তো জাহান আমার নবী তো জাহান ইসমাইল যখন বলেছে আমার জান যদি আমার বাবার হাতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কিছু হয় না আমার রহিম দয়ালু যদি আমাকে নিয়ে খুশি থাকে আমার বাপের খুশি আমার খুশি হাতে আমার কোনো দুঃখ নাই তারপরে ইসমাইল বলেন ও বাপেরে ও বাপ কোথায় নিয়ে যাও বাপজান তুমি বলো না আমারে ওরে দুভাই বাপজান ও বাপজান বলো না ও বাবা কুরবানি করার জন্য কি এনেছো আমায় তবে কেন করো দেরি ও গো বাবা জান আল্লাহর রাহেতে আমায় আগে করো না কুরবান আল্লাহর রাহেতে আগে কুরবান করা চাই এটা সেটা গুনাহ হইতে পাইবে রেহাই আল্লাহর আগে আমি কুরবান করা চাই এটা সেটা গুনাহ হতে তুমি পাইবে রেহাই আমার হাত পা তুমি বাবা রশি দিয়া বান্ধিয়া লইবে
রক্ত যদি বাপজান লাগে আপনার গায়ে, গুনাহগার হইব আমি হাসর বেলায়, মহাপাপী হব বাপজান বিচারে তখন। আর এক কথা বলি বাবজান শোনেন দি এমন, ওরে আমার গায়ের জামাই বাবজান ওই রক্ত খাইয়া ওই আমার মা দুঃখিনীর কাছে বাবজান দিও পৌঁছাইয়া। ওরে আমার মাই যেন খুলনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচিত মেম্বার এবং ডুমুরিয়া মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। ইনি অনেক আমার গান বন্ধ হয়ে যাচ্ছিল, বললো মোসা ভাই গান ছেড়ে দেওয়া যাবে না, অল্প বয়সে গান গাচ্ছেন, আপনার সুবিধা অসুবিধা যত হয় আমারে জানাবেন, আমি চেষ্টা করব আপনি যেন গান বন্ধ দেবেন না। এই উৎসাহ এই দেওয়ার পরে আরও গতি বেড়ে গেল। সেই আজিজুল ভাই ওনার কথা আমি বলতে পারি নাই, অতি আপন লোকের কথা না বললে কোনো সমস্যা নাই। যাক, এখন আমার মাই যেন ও প্রাণ দেনা রে ও বাবা যা আমার মায়ে যেন কান্দে না রে আমার গায়ে জামাই বাবু জান গো ও রক্ত মা ইসমাইলকে এইভাবে বলছে আমার মা যখন কাঁদবে এই রক্ত মাখানো জামাটা নিয়ে আমার মায়ের সামনে দিবে। এবারে যখন এই কথা বলার পরে ইসমাইল ছুরি ধরি ইব্রাহিম ছুরি ধরিল ছেলের গলায়। আল্লাহ বলতে ছুরি আমার কথা নাও, তুমি এই মুহূর্তে ধার মুছে যাও, আমার ইসমাইলের গলায় যেন লাগে না। সংক্ষেপে বলে যাচ্ছি, এই কথা যখন বলিল ছুরির ধার মুছে গেল। যাওয়ার পরে বারবার ছুরির ধার পরীক্ষা করিল, পরীক্ষা করিয়া ছুরি চালাইবার এবার আমার আল্লাহর নিষেধ আছে কাটতে পারে এমন সাধ্যকার। এমন সময় আল্লাহর জিবরাইল আসিয়া পৌঁছিল, এসে বলছে ও খলিলুল্লাহ তোমার তো কোরবানি করতে বল হয়ে গেছে, তোমার যে আপন ব্যক্তি একে তুমি কোরবানি দিতে অন্তরে কষ্ট পায়, তাই আল্লাহ বলেছে তুমি এক টুকরো কাপড় নিয়ে তোমার চক্ষুকে বন্ধ করো, করার পরে তোমার কোরবানি হবে। যখন পাগড়ি হতে কাপড় নিয়ে চক্ষু বন্ধ করিল, সঙ্গে সঙ্গে ইসমাইলকে সরিয়ে নিয়ে যায় বেহেশতে দুম্বা এনে তার সামনে ধরিল। এইবার কি বলছে জিবরাইল বলছে নবী ছুরি ধরো জোরে, কুরবানি হইবে তোমার আল্লাহ জির মেয়ে। পড়ো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, পড়ো আলহামদুলিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, পড়ো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, পড়ো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, পড়ো আলহামদুলিল্লাহ। এইবার জিবরাইল বলছে নবী ছুরি ধরো জোরে, আলহামদুলিল্লাহ কোরবানি হইবে তোমার আল্লাহর মেহেরে, আলহামদুলিল্লাহ। তবে নবী
ছুরি নিয়া ছুরি চালাইল তবে দেখো ইসমাইলকে পিছনে নিয়ে গেল আর দুম্বা এনে তাহার সম্মুখে ধরিল আবার আল্লাহু আকবার বলে ছুরি চালাইল এবার নয়ন খুলিয়া দেখে আল্লাহর কুদরত এই যে সবাই হইল দুম্বা ইসমাইল সালামত তুমি ধন দিয়ে মন বোঝবো জমিটা দিয়ে গরিব করিয়ে বসনি দারুণ হয়ে আবার ভিক্ষারি করিয়া কারো কাছে শুনি যাও দালাল বাড়ি দিয়ে কারো মন বুঝে নাও আসমান হইতে আগুন তখন বাহির হয়ে গেল এইবার কুরবানির গোশত যত জ্বালাইয়া দিল তামাম শহরের লোকে সকলে খাইল আর সেই হতে কোরবানি যে জাহের হইল আমার আল্লাহ বান্দা নবীর উম্মত জানবে থাকো এই যে কোরবানি এই শেষ হইল আল্লাহ বলে ডাকো তবে নামটি আমার আবু মুসা সবাই বলে যাই আর উস্তাদ আমার আমিনুল আলী সালামও জানাই আচ্ছা ভিক্ষা করো কারণ কবির সোনালী মোল্লা বাদাম করিয়ে বেড়াই দেশ বিদেশে বাড়ি কবির বাংলা আরে এইভাবে আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেল ওরে মমিন সবে আল্লাহ